हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माधुरीज वर्ल्ड एंड वेलकम बैक टू माई निउ भिडियो। तो आज के तुम्हारे संगे एक अन्यरकम किछु एक शेयर करब। तो आशा करी भालोई लागबे। एकदम नतून आमी कोनोदिनও এটা ट्राई करिনি। तो आज के ट्राई करब हलो कि माने पेपे दिए একটা মানে সোপ বানাবো। এই দেখো পেঁপেটা ঘরে ছিল, একটা দিকে হালকা হালকা নষ্ট হয়ে গেছে, না হলে সোপ বানাতাম না। মানে মানে এটা খাওয়ার কাজেই করতাম। তো মনে নেই, ওইটা রেখেছিলাম ব্যাগে করে, একটা সাইডেই রয়ে গেছিলো আর মনে নেই। হঠাৎ করে দেখে মানে মনে হলো, কেননা পেঁপেটা একদম পেকে গেছে। ওইটা আমার বাবার বাড়ির। আর কিছু সোপ আছে, ইউজ করা সোপ, এই দেখো ইউজ করার পর ছোট ছোট হয়ে যায় না, তো ওগুলো তো আর ফেলি না, থাকে। তো আজকে বানাবো সোপটা পুরোপুরি হোমমেড, দেখি কীরকম হয়। তো চলো শুরু করি। তো প্রথম ভেবেছিলাম ছুরি দিয়ে কাটবো, কিন্তু আমার ছুরি দিয়ে খুব প্রবলেম হয়। অনেকেই দেখছি ছুরি দিয়ে ঘেঁচ 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 করে কেটে ফেলে দেয়, কিন্তু আমি পারি না। তো দেখো আমি এই যে দা নিয়ে নিয়েছি, দা দিয়ে কাটছি। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার পেঁপে কাটা কমপ্লিট। পেঁপে মানে পেঁপেগুলোকে একদম ফ্রেশভাবে কেটে নিয়েছি। আর এই দেখো সাবানের টুকরো আর মিক্সি, এখন মিক্সিতে দিয়ে দেব। এখন যেটা করতে হবে, জল নিয়ে নিলাম। তারপর সবগুলোকে দিয়ে দেবো। ছোট একটাতে দিই, এত বড় বাটি প্রয়োজন নেই, ছোটটাতে দিলেই হয়ে যাবে। এখন নাড়তে থাকবো কন্টিনিউ। কড়াই থেকে তুলে এই ডেস্কিটাতে বসালাম, কেন বলো তো? এটাতে মানে তাড়াতাড়ি হবে, হিটটা ভেতরে থাকবে। আর ওইটা তো ছড়ানো, হিটটা বেরিয়ে যাচ্ছে সব, আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে সবগুলো। অনেকক্ষণ হয়ে গেছে, এখন তুলবো। কি দারুণ হয়েছে, দেখেছো? আর বাবলস উঠছে। এখন এটা ইয়েলো ইয়েলো হয়েছে কেন জানো? এখানে ভ্যারাইটিস কালারের, মানে সবগুলো ভ্যারাইটিস কালার ছিল, গ্রিন, তারপরে স্কাই, হোয়াইট, রেড, তাই এরকম কালার হয়েছে। তো দেখি তো নিউ এক্সপেরিমেন্ট আমার কেমন হলো। এই দেখো এখন এইটা পুরোটা এটাতে মিক্স করে দেবো, দেখি কি হয়। এই দেখো দুটো বাটি করলাম, একটা রাখবো ফ্রিজে আর একটা রাখবো নর্মাল টেম্পারেচারে, দেখি কোনটা কি হয়। যেহেতু আমার ফার্স্ট, এটা মানে ফার্স্ট এক্সপেরিমেন্ট, তাই দুটো মানে দুই জায়গায় এটা ফ্রিজে রেখে দেবো আর এটা নর্মাল টেম্পারেচারে রাখবো। তো দেখা যাক কখন মানে এগুলো পুরো শক্ত হয়, মানে পুরোটা সোপে পরিণত হয়। হবার পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো বললামই তো, একটা ফ্রিজ আপ করেছি আর একটা নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে রেখেছি। তো দেখা যাক কোনটা ভালো রেজাল্ট হয়। হ্যাঁ এসে গেছে আমার ছেলেও স্কুল থেকে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি হলো। তো এখন একটু বিরতি। তো বন্ধুরা এখন আবার চলে আসলাম, এখন 8টা বাজছে, রাত্রি 8টা। তো চলো দেখি আমার ওইটা কি মানে যে বানালাম দুপুরবেলা সোপটা, এটা কি হলো। সেটা হলো এইটা একটা জ্যামের কৌটোতে করেছিলাম। তো এই দেখো এটা অনেকটা হার্ড হয়ে গেছে, এই দেখো। এখন ফ্রিজেরটা দেখাচ্ছি তোমাদেরকে। ঠান্ডা হয়ে আছে একেবারে।
তো যাই হোক, আমার স্যুপটা ভালোই হলো। কেমন লাগলো তোমাদের জানাবে। যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে তোমরা। তো আজকে এটাই শেয়ার করার ছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।